হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ধরে নিলাম ই পাসপোর্ট আবেদনের জন্য আপনি সমস্ত রকমের কাগজপত্র দিয়ে দিয়েছেন, মানে আপনার যে সমস্ত জিনিস দরকার আপনি সব রকমের জিনিসপত্র দিয়ে দিয়েছেন। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার এই ই পাসপোর্টটা তৈরি হয়ে গেছে বা আপনি কখন পাবেন? আসুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কিভাবে আপনি সহজেই আপনার ই পাসপোর্টটা পেতে পারেন বা বুঝতে পারেন। কিন্তু তার আগে একটা কথা বলে নেই, কিছুদিন আগে আমি ঠিক সেম এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। অনেকজনে বুঝতেই পারে নাই যে আসলে আমি কি বলেছি। তো আসুন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে দেখতে হবে সবাইকে। সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের সার্চ করতে হবে ই পাসপোর্ট নামে। PASS সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে। তো এইখানে কপি যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা সেম আপনারা কপি করতে পারেন। এইখানে লেখার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে সেম দেখবেন যে বাংলাদেশ গভর্নমেন্টের রিপাবলিক অফ বাংলাদেশ এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। খুবই সুন্দরভাবে দেখবেন, তার কারণ অনেক ধরনের স্ক্যাম থাকতে পারে। এরপরে এই যে যত ধরনের অপশন দেখছেন, এগুলো তো কোনো রকমের আপনাদের যাওয়ার দরকার নাই। আপনারা একটু বেশিই বুঝেন, আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আপনারা ভাই যাবেন না দয়া করে। সরাসরি যে বিষয়টাতে আপনি যাবেন, এই যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে কালো কালার, আমি বারবার আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, এই জায়গাটাতে ক্লিক করবেন। ওইদিকে কোনো যাওয়ার দরকার নাই। অনেকজনে কমেন্ট করছে, হাবিজাবি বলতেছে ভাই ওইখানে চলে গেছি, এইখানে চলে গেছি। ওইগুলোতে যাওয়ার দরকার নেই আপনাকে। এই যে 3 ডট আইকনটা, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে চেক স্ট্যাটাস নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে চেক স্ট্যাটাস, এই জায়গাটাতে প্রেস করবেন। এই জায়গাটাতে প্রেস করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে। অপশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনাকে এইখানে আপনার অনলাইন যে রেজিস্ট্রেশন আইডিটা আছে, এই রেজিস্ট্রেশন আইডিটা দিতে হবে। মানে আপনি যে আবেদন করেছেন ই পাসপোর্টের জন্য, সেই অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা ভালো করে শুনে রাখুন। তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। মানে আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো দুইটার ভিতর একটা আপনাকে দিতেই হবে। আবার ওই দুইটা জিনিসে আপনাকে বারবার দিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। আপনার ডেট অফ বার্থ যেটা, যদি 2003 হয় বা 2001 হয়, যেটা হয় আপনার সেটা দিতে হবে। তারপর সবার শেষে এই জিনিসটাতে আপনাকে ক্লিক করতেই হবে। এই জিনিসটা ক্লিক না করে আপনি চেক দিলে আপনার আসবে না। আপনাকে আই অ্যাম হিউম্যান এই জিনিসটাতে প্রেস করতে হবে। যখনই দেখবেন যে সবুজ টিক দিয়ে দিছে, বাস আপনি চেক বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে খুবই মানে যে বিষয়টা আসবে সেটা হলো যে আপনার ওটা কি তৈরি হয়েছে কি হয় নাই, সে বিষয়টা আপনার সামনে আসবে। আর যদি হয়ে থাকে তারা অবশ্যই আপনাকে নক করে জানাবে। যদি না হয় সেখানে লেখা থাকবে যে দিস ই পাসপোর্ট হ্যাজ সাম ইস্যু। সো আমার মনে হয় যে ভিডিওটা আপনারা খুবই সুন্দরভাবে বুঝে গেছেন এবং ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, মাফ করবেন আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।